আরও এক চালান শাড়ি এসেছে, এগুলো দাদা দিয়েছে, এটা মাকে দিয়েছে ব্লু কালার। তোরা দুজনে একই ক্লাসে পড়িস? নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আপনাদেরকে আগের ভিডিও দেখিয়েছি আমি বাবার বাড়ি এসেছি। গত ভিডিওতেও আমি যেসব গিফটগুলো নিয়ে গিয়েছিলাম দেখিয়েছি এবং তার সাথে দেখিয়েছিলাম অনেক শাড়ি। আর সেই সব শাড়িগুলো আমরা যেখান থেকে কিনেছি সেটা হলো রুদ্রাণী কালেকশান। আর এই রুদ্রাণী কালেকশানের একবার আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেক রকমের শাড়ি পাওয়া যায়। আর সারা বছর আমরা আমাদের ফ্যামিলির যে যা কিছু শাড়ি কিনি সব ওই দোকান থেকেই কিনি। ওর শাড়ির কালেকশান কিন্তু খুব ভালো। আমি ওর ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর এখন যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো আমার দাদা দিয়েছে, তাও কিন্তু ওখান থেকেই কেনা। ও ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল, সেটা এখন এসেছে। আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি কোনটা কার জন্য। আজকে 4টে শাড়ি এসেছে, 4টের মধ্যে আমরা 3 বোনের 3টে আর মায়ের একটা। বৌদির জন্য আজকে এখনও আসেনি, কারণ ওই কালেকশানটা শেষ হয়ে গিয়েছে। ও হয়তো 2-1 দিনের ভেতরে পাঠিয়ে দেবে। চলুন আমাদের 4 জনের শাড়িগুলো আপনাদেরকে একটু দেখাই। কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা স্টোর ভিজিট বা অনলাইনে শপিং করতে পারেন। অনেকগুলো শাড়ি এসেছে, দাদা দিয়েছে, সে কটাকে দেখায়। মা এক এক খুলছে। আমাদের 3 বোনের 3টে, এখনো বৌদির আসেনি। বৌদি ঘরের ওকে হচ্ছে পরে দেওয়া হবে। ঘরে আমার জামদানিটা খুব সুন্দর। তারা দুজন পালায়নি, তোর মা আর মিমি আগে আগে গেছে। নতুন বেলপাতা হয়েছে সুন্দর, দেখ পানা যেন আরও বড় হয়েছে। লেবু হয়েছে এবারে, দেখো এই আগের বারে ছোট ছোট দেখে গেছিলাম, আমার অনেক বড় বড় হয়েছে। তখন ছোট ছোট ছিল, বোঝা যায় না, এখন ভালো বোঝা। তখন লেবুর সাইজটা একটু বড় হতো, এখন একটু ছোট। দুপুর থেকে বিকাল পর্যন্ত ভালোই বৃষ্টি হচ্ছিল। এখন একটু বৃষ্টিটা থামতে সকলে বেরিয়েছি একটু বাইরের দিকে। এই পুকুরটা আমাদের প্রতিষ্ঠা করা, আর এই পুকুরের জল যেন একদম রাস্তার দিকে উঠে এসেছে। দেখুন কি আওয়াজ দিয়েছে তোকে, আর দিদিসা কি আলোর ঝিমা। হ্যাঁ এখানে ঘরে তবু আলো আছে, সেখানে একদম আলো ছিল। হ্যাঁ হচ্ছে, চল আমি আবার কি খাবো, একটুখানি খেতে দিই তো, ভাজিটা নিতে চাই। এখানে আমার বোন পড়াচ্ছে, পড়াতে বসেছে। স্টুডেন্টগুলোকে 3টে তো এরাই বসে পড়েছে, পড়বি তোরা আদেও? হ্যাঁ ঝিমা দিয়েছে। দুজনে একই ক্লাসে পড়িস? ও আলাদা তুমি আলাদা, তাই তো? কালকে তো সন্ধ্যাবেলায় একটু বৃষ্টি থেমেছিল, কিন্তু রাত্রিবেলা থেকে আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ক্রিস ওর মামার সাথে বাজারে গিয়েছে, আর এখন আমিও ঘুম থেকে উঠে ভাইজির ড্রেসের মাপ নিতে বসেছি। ওর জন্য একটা ড্রেস বানাবো, তাই ওর মাপটা নিয়ে যাচ্ছি। আমার এবারে সামনে হও, মানে এই বগল তোলো, বগল তোলো, বগল তোলো, বগল তোলো। আমাদের মজা হচ্ছে। পিসি ভাই আমাকে কি বলিস, মানে
তুই বলিস হ্যালো গাইস। নাইন না হাফ। আচ্ছা সামনের গলা লিখি 5 4 and a 5 পিছন 3 আবার কি করতে যাবে না বলে মানুষ সামনে হও সামনে হও। তুমি তো গুড গাও। 20 হিল করবি জুতো পরবি উঁচু 20 22 জোরে কাঁদে রে মান হ্যাঁ কি জোরে কাঁদে রে হ্যাঁ কি জোরে কাঁদে রে কি করবি মিথ্যা কথা বলছিস না না কাটটা সেটা তো বলতে হবে আমার মাসি হচ্ছে মুখটা দেখে নাও ঠিক করে যদি পছন্দ হয় বলো এই যে না 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 মুখ দেখা না মুখ দেখা ভাইজির মুখ। এখন আমার 2 বোন এসেছে, কাকার মেয়ে ও জেঠুর মেয়ে। ওদের এখন চুল কাটিং করব আর এই 3 জনের গল্প হচ্ছে। সকালবেলায় সব চব্য চলছে, এখন একটু বৃষ্টি কম আছে তাই বাড়িতে আসতে পেরেছে। আজ সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, অ্যাকচুয়ালি গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ক্রিসের পাপা আজকে আসার কথা আছে, আমরা বিকালবেলা বাড়ি চলে যাব। এখন বাজে সকাল 10টার মতো, সকলের টিফিন খাওয়া হয়ে গিয়েছে, তাই এখনই বসেছি চুলগুলো কাটিং করার জন্য। বোন এসেছে, বোনের কাটিং করে দেব। আর ক্রিস ভিডিও করছে, তাই সকলে লজ্জা পাচ্ছে। এই চুল নয়, ওটা চুল। আমরা ছোটোবেলা থেকেই বোনেরা বোনেদের হেয়ার কাট করে দিই। আমার দিদি তখন ছোটোবেলায় আমার হেয়ার কাট করে দিত, আর আমি আমার বোনেদের করে দিতাম। আর বোনও মাঝে মাঝে আমার করে দিয়েছে, আর আমার এই বোনেরও তাই হয়েছে। ও অনেক দিন ধরে মাকে জিজ্ঞেস করছিল যে আমি কবে যাব, তবে ও হেয়ার কাট করতে পারবে। ও কাউকে ভরসা করে একদমই হেয়ার কাট করতে পারছিল না। তো চলুন, আজকে কথা বলতে বলতে ওর হেয়ার কাট কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাবা ওইদিকে সব রেডি করছে কি আমাকে দেবে। কাঁকরোল এনেছে অনেকগুলো, তারপর বাতাবি লেবু পেরেছে গাছ থেকে, অনেক তো পাতি লেবুও এনেছে। এখন বৃষ্টিটা একটু কম পড়ছে, ওই এলসেগুড়ির মতন অল্প অল্প। ক্রিসের পাপাও ফোনে জানালো যে ও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। এখন ক্রিস ওর মামা আর দিদাদের সাথে চলেছে বাগানে। মা আরও কিছু লেবু আনতে যাচ্ছে, মানে ওই পাতি লেবু, আর তার সাথে আনবে কলা পাতা আর মোচা। মা বাবারা হয় না, যতই আমরা কিছুই নেব না বলবো, তবুও গাছের যা কিছু পাবে ওই ব্যাগ ভর্তি করতে শুরু করে দেয়। এই করে তো একটা ব্যাগ ভর্তি হয়ে যায় যাবার সময়। এখন বৌদি আর আমি দুজনে রান্নার দিকে এসেছি। অলমোস্ট সব রান্নাগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এদিকে চিকেন বানাচ্ছি, আর ওদিকে আমার বৌদি মাছের ঝালটা বানাচ্ছে। আর এখানে আসলে আমি তো উনুনেই রান্নাটা করতে বেশি পছন্দ করি, কারণ এত ভালো জ্বালানি আছে, আর আছের উনুন, ঝটপট রান্নাও হয়ে যায়। চারিদিকে সবুজ আর তার সাথে জল, ঝমঝমিয়ে জল। সকাল থেকে তবু একটু কম পড়ছিল, এখন যেন আবার জোরে। লেবু গাছগুলো যেন কি সুন্দর দেখতে লাগবে, বাল্বের মতন সব লেবু হয়েছে। এখন খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নেওয়া হচ্ছে। আমি ওপরে এসেছি আর এখান থেকেই ভিডিওটা করছি।
কৃষির পাপা আসার পর থেকে আর কোনো ভিডিও করা হয়ে ওঠেনি। আর এখন এইভাবে বৃষ্টি হওয়া দেখে ভাবছি যে আমি আজকে বাড়ি কী করে যাব বা কিভাবে যাব। সবাই এখন তো শুয়েই পড়েছে, আমিও শুয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখা যাক বাড়ি যেতে পারি কি না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।